গেল ২ বছর ফিলিস্তিনের গাজাবাসীর জীবন ছিল চরম অনিশ্চয়তার। বিশ্ববাসী দূর থেকে দেখে যেমন আঁকে উঠেছে, তার চেয়ে অনেক বেশি ভয়াবহ ছিল তাদের বেঁচে থাকা। একদিকে যেমন দখলদার বাহিনীর গণহত্যা, অন্যদিকে খাবার না পেয়ে শিশুদের নিদারুণ কষ্টের কান্না, আরেক পাশেই হাসপাতালে চিকিৎসার অভাবে কাতরাতে থাকা আহত মানুষের আর্তনাদ। দৃশ্যপট এমন যেন গাজাবাসীর জন্য পৃথিবীর বুকেই নেমে এসেছে নরক, তাও আবার তাদের নিজ মাতৃভূমিতেই। এসবই হয়তো আজীবন লেগে থাকবে তাদের দুঃস্বপ্নে। এই ২ বছর অবরুদ্ধ গাজার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটে বেরিয়েছেন কেবলমাত্র বেঁচে থাকার জন্য। তবুও বেঁচে থাকা হয়নি অনেকের। দীর্ঘ ২ বছর পর গাজায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতি। কিছু না থাকা গাজাবাসী এটাকেই প্রাপ্তি ধরে নিয়ে ফিরছেন বাড়িতে। গত শুক্রবার থেকে কার্যকর করা হয়েছে অস্থায়ী এই যুদ্ধবিরতি। যুদ্ধে বিধ্বস্ত হয়ে পড়া এই অঞ্চলটিতে ফের নিজ নিজ এলাকায় ফিরতে শুরু করেছেন বাসিন্দারা। দীর্ঘপথ পাড়ি দিয়ে মানুষ আসছেন খুঁজে পেতে নিজ আবাসস্থল। প্রিয়জন হারানোর বেদনা আর আতঙ্কের মাঝে ফিরে এসে তারা দেখছেন লণ্ডভণ্ড তাদের আবাসস্থল। তবুও বেঁচে থাকাকেই অনেক বড় প্রাপ্তি হিসেবে দেখছেন তারা। দখলদার সেনাবাহিনীর নির্দেশে গাজার উত্তরাঞ্চল থেকে দক্ষিণে চলে যাওয়া ফিলিস্তিনিরা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর দলে দলে নিজ বাড়িঘরের পথে রওনা দিতে শুরু করেন। সবকিছুর পর আবার নতুন করে বেঁচে থাকার সুখেই মাতোয়ারা এই মানুষগুলো। মার্কিন চাপ সহ নানা আলোচনার পর মিশরের পর্যটন শহর শারম আল শেখে গত বুধবার হামাস ও ইসরায়েল এই যুদ্ধবিরতিতে রাজি হয়। দীর্ঘ বৈঠক শেষে গতকাল শুক্রবার ভোরে চুক্তিটির অনুমোদন দেয় ইসরায়েলের মন্ত্রিসভা। পরে ইসরায়েলের সামরিক বাহিনী জানায় গত শুক্রবার থেকে গাজায় যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। এই সাময়িক যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকরের ২৪ ঘন্টার মধ্যে গাজার নির্দিষ্ট এলাকা পর্যন্ত সামরিক বাহিনীর অবস্থান সরিয়ে নেবে ইসরায়েল। আর ৭২ ঘন্টা অর্থাৎ আগামী সোমবার দুপুর নাগাদ গাজায় এখনও বন্দী জীবিত সব জিম্মিকে ইসরায়েলের কাছে ফিরিয়ে দেবে হামাস। এরপর ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দী প্রায় ২,০০০ ফিলিস্তিনিকে ফিরিয়ে দেওয়া হবে। গাজায় সংঘাত বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি যে ২০ দফা শান্তি পরিকল্পনা ঘোষণা করেন, এই যুদ্ধবিরতিকে তার প্রথম ধাপ বলা হচ্ছে। শুক্রবার স্থানীয় সময় সকালে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি সামরিক বাহিনী গাজার কিছু অঞ্চল থেকে আংশিকভাবে সেনা প্রত্যাহার করে নিয়েছে। অনলাইন ও বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে হাজার হাজার ফিলিস্তিনি গাজার উত্তর দিকে যাচ্ছে। গত কয়েক মাসে দখলদার বাহিনী গাজার উত্তরাঞ্চলে ব্যাপকভাবে বোমাবর্ষণ করেছে, ফলে পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়েছে এই অঞ্চল। এখানে প্রাণ নিয়ে ফিরলেও স্থায়ী সমাধানে পৌঁছাতে না পারলে এই টানাপোড়েনের সংখ্যা সহসাই কাটছে না গাজাবাসীর জন্য। তাই আন্তর্জাতিকভাবে এর স্পষ্ট ও স্থায়ী সমাধান চান সবাই। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।